ওরে বাবারে, যাক এটা একটা দুঃস্বপ্ন আছিল। কি মাইটাই না দিল বাতিজারা আমারে, কিন্তু বাতিজারা আমারে মারবো কে? বাতিজারা আজকে আমার স্বপ্নের ভিতরে মার শুরু করছে, বাস্তবে কোন সময় জানি মার শুরু করে দেয়। যাক একটু সাবধানে থাকতে হইব। আমি সোহাগ, আমারে মারবো এমন কোন লোক আছে? এমন ব্র্যান্ডের মায়ের প্যাচ দিমু, চিপাই পরেই থাকবো। ভাই ওই যে দেখো ভাই, পেলেং যায়, দেখছো ভাই পেলেং এর শব্দটা শুনো। পো ভাই, হ্যাঁ তাহলে কি আপনি আসমান দাউরে আমিও বিদেশ যাম কে? হ্যাঁ, তুইও বিদেশ যাবি, আর বিদেশ যাবি দেখে তো তোর এরকম শুট প্যান্ট পরাইছি, বুঝছস? চল চাচার কাছে যাই, চাচার কাছে যাইয়া আলাপ আলোচনা কইরা তারপর তোরা বিদেশ পাঠাই দিমু। চল। হ ভাই চলো। হজরে নামবে বুঝি শ্রাবণের, ও আজ কেন দূর জানাই যায় হারাতে। কালা পাখি আমি যেন কি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, কাকা আসসালামু আলাইকুম। এই থাম থাম, আমার বাইস্তার আইছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই এটা কি পোশাক লাগাইছস? তুই এটার ভিতরে ঢুকছস কেমনে? বারোবি কেমনে এখন তুই? কাকা আমি ঢুকাই নাই, ভাই ঢুকাইছে। হ্যাঁ কাকা, এটা আমি ওরে পড়াইছি। কাকা আপনি তো জানেন যে আমরা জীবনে কিছু করতে পারি নাই, অভাব অনটনের মধ্যেই আমগো দিনকাল গেছে। এখন ভাবতেছি ইমরান রে বিদেশ পাঠাই দিমু। সমস্ত কাগজপত্র রেডি কাকা, এখন কিছু টাকার লেগা আটকে আছে আর কি। এখন আপনি যদি কিছু টাকা দিয়া ওরে বিদেশ পাঠাই দিতেন তাহলে একটু আমগো লেগা সুবিধা হইতো কাকা, আমরা একটু দাঁড়াইতে পারতাম গুইরা। বলো দোষিস তুই তোরা দুইটায়? ভাব দাদার বিডামাটি ছেড়ে কেউ বিদেশ যায়? হ্যাঁ, অন্য দেশে যায় কাজ কাম করবি, বিদেশে একাটা কি করছে? এর চাইতে ভালো দেশ একটা কিছু কর, তোর একটা রিক্সা কিনা দেই আর তোর একটা বাদামের দোকান দিয়া দুই মুসরো, দুইজন মিলে দেশেই মনোযোগ দিয়ে কাজ কাম কর। ভাই কাকা আমাকে লিগে কত চিন্তা করে দেখছাও, কাকা নিজে রিক্সা কিনা দেবো আমারে। কাকা তো ভালোই কইছে না, দেখছো কাকা আমগরে কত ভালোবাসে। হ্যাঁ কাকা তো আমগো আপন মানুষই, আর আমগো তো খারাপ চায় না। ঠিক আছে কাকা, তাহলে আপনি যা ভালো মনে করেন হেডাই করেন। হ্যাঁ চলো ভাই যাই গে। হ্যাঁ যা, চল চল। পোলাওয়ান গান ধর। বন্ধু কালা পাখি আমি যেন তুমি রিক্সা কিনলা কবে আবার? ভাইয়া কিনছি পরশুদিন। তুমি রিক্সা চালাইতে পারো ঠিক মতো? নিয়ম কানুন বুঝো? হয় যে চলতেছে চালাইতেছি, এটা গুল্লা দিলেই চলে বুঝছেন। কালকে বেশি জোরে মোচর দিয়া ভাঙ্গা লাইছি, আর নিয়ম কানুনের কিছু নাই, চলাই চলে। ইরে লাগিয়ে গেল। কি রে গাড়ি কেমনে চালাস? পাশা মেরে দিবিনি? ভাই ব্রেকটা হালকা সোলো তো, হেল লিগেই তোমার হোগায় ঘষা খাইছে। হ্যাঁ তোর ব্রেক সোল হইছে, আমার পাশায় আইয়া। খারাপ ভাই হরাইতাছি। দেহস না নাকি? হ ভাই দেখছি। বেয়াদব কোনকার, সরা। এই লোকটা ওজন আছে। কি রে তোরা দুই ভাই কি করস? একজনে পান বেচস আরেকজনে রিক্সা চালাস। কে তোর সমস্যা? ওই হ্যালো মিস্টার, ভাইয়া বিজনেস করতেছে আর আমি ট্রান্সপোর্ট লাইনে আছি। ব্যবসা কোনোটাই ছোট না, কাকাই বলছে। তোর কিছু লাগবো? আমার পান লাগবো। পান লাগবো? ওই হ্যালো মিস্টার,
আপনি কি যাবেন নাকি আমার যানবাহন নিয়ে আমি চলে যাব? আফতাবনগর শেষ মাথায় যাবো। ওকে, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। কি রে সোহাগ, তুই এত বড় লোক, তুই তো কোটি কোটি টাকার মালিক, তোর বাইস্তারা এমন কে? একটা ধি রিক্সা চালায়, আরেকটা ধি চটপটি বেচে। তুই চাইলেই তো বেটা তোর বাইস্তাকে একটা লাইন গেট ধরাই দিতে পারস। তোর কি মান সম্মানে বাদে না? তুই কাগরে লাইন গার্ড ধরাই দিতে কস, কাগরে উড়াই দিতে কইতাছস। ওই বাইস্তা করে অগরে উড়াই দিয়ে কি আমি মরবো বেটা? ওই দিনে তো বেটা স্বপ্নে দেখছি যে ওরা দুইটা চালাক হয়ে গেছে, বড় লোক হয়ে গেছে। ওরা দুইটা মিলে আমার পিড়াইতেছে বেটা। আর তুই কস অগো উড়াই দিতে, অগো দুইটার উড়াই দিয়ে কি আমি খালকে একটা কুমির আনমু? আমগো বংশের আমার ভাইয়ের যত সয় সম্পত্তি আছে ওটি তো সব আমার আন্ডার আছে, আমি বুক করে খাইতাছি। ওরা যদি চালাক হয়ে যায় আর এটা যদি বুঝ জ্বালায়, ওরা কি আমারে ছাড় দিব? হ্যাঁ, এর লেগাই অগো আমি সালু বালু দিয়া ব্যস্ত রাখছি। মনে করতেছে এটাই বুঝি চাচা অনেক কিছু কইরা লাইছে আমগো লেগা। ও তো চালাক হইতে দেওয়া যাবো না। আমার ভাইয়ের ঘরে এই দুইটা পোলাহাইন যে কামলা কিষান দিয়া শরীরটা বানাইছে, ওরা দুইটা যদি বুঝে একবার যে আমি ওকে জায়গা সম্পত্তি বুক করে খাইতাছি, ওরা কি আমারে ছাড় দিব? পাড়ায় দি বেটা গেলে লাইব। এমন সোহাগ ভাইয়ের মতো অনেক ডিজিটাল চাচা রয়েছে যারা তার আপনজনেরই সহায় সম্পত্তি অনৈতিকভাবে চালাকি করে জোরপূর্বক বিভিন্ন কলাকৌশলে দখল করে খাচ্ছে। আমি সেই ধরনের সোহাগ ভাইয়ের মতো চাচাদেরকে বলবো, কি হবে এত জায়গা সম্পত্তি টাকা পয়সা দিয়ে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।